নমস্কার বন্ধুরা, আমাদের জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকের দিনটি আপনারা কখনো ভুলতে পারবেন না। আমার প্রিয় বন্ধুরা, আজকের দিনটি আপনাদের জীবনের সবচেয়ে আলাদা, সবচেয়ে স্মরণীয় এবং সবচেয়ে চমকপ্রদ দিন হতে চলেছে। আপনারা কল্পনাও করতে পারবেন না যে ব্রহ্মাণ্ডের শক্তিগুলো কোন স্তরে আপনাদের পক্ষে সক্রিয় হয়ে উঠেছে। এটি কোনো সাধারণ ভবিষ্যৎবাণী নয়, বরং কালচক্রের সেই নির্ণায়ক মুহূর্ত যখন স্বয়ং মা লক্ষ্মী এবং ভগবান শনিদেব আপনাদের ভাগ্যের মোড় সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। আজ বিকেল 5:30 যেই এই শুভ সংযোগ তৈরি হতে শুরু করবে, আপনাদের ভাগ্যের বন্ধ সিন্দুক খুলে যাবে এবং আপনাদের কুষ্টিতে সেই দুর্লভ যোগ জাগ্রত হবে, যা কেবল যুগ যুগান্তরেই কখনো কখনো দেখা যায়। আপনারা জীবনে অনেক কিছু সহ্য করেছেন, আমি তা জানি। অপমান, অর্থের অভাব, পরিবারে অশান্তি, মনে গুমোট ভাব, শত্রুদের ষড়যন্ত্র, ঈর্ষা এবং সেই তান্ত্রিক বাধার ছায়া যা বারবার আপনার কঠোর পরিশ্রমকে ব্যর্থ করে দিয়েছে। আপনারা বিশ্বাসী মানুষদের কাছ থেকে বিশ্বাসঘাতকতা পেয়েছেন এবং আপনজনদের উদাসীনতাও দেখেছেন। আপনারা অনেকবার ভেঙে পড়েছেন, কিন্তু তবুও উঠে দাঁড়িয়েছেন, কারণ আপনাদের ভেতরের দেবত্ব কখনো মরে যায়নি। আপনারা যত সহ্য করেছেন, ভেতর থেকে ততই শক্তিশালী হয়েছেন। আজ সেই সহনশীলতার পুরস্কার দিতে স্বয়ং ব্রহ্মাণ্ড আপনার দরজায় কড়া নাড়তে চলেছে। মনে রাখবেন, কখনো কখনো সবচেয়ে বড় আশীর্বাদ সবচেয়ে গভীর অন্ধকারের পরেই আসে। গ্রহদের এক অদ্ভুত সংযোগ তৈরি হয়েছে। আজ শুক্র এবং শনির দুর্লভ মিলন, চন্দ্রের দৃষ্টিতে লক্ষ্মী যোগ, বৃহস্পতির ছায়ায় বিপরীত গ্রহদের দমন, সূর্যের সাহস এবং বুধের বুদ্ধি, সব মিলে আজ আপনার কুষ্টির সমস্ত পুরনো দোষ কাটাতে এবং সৌভাগ্যের নতুন ধারা প্রবাহিত করতে তৎপর। প্রাচীন গ্রন্থে বলা হয়েছে যে যখন শনিদেব কারোর ওপর বিশেষ কৃপা করেন এবং লক্ষ্মীদেবী স্বয়ং সেই ঘরের দরজায় কড়া নাড়েন, তখন সেই মানুষটি কেবল সফলই হন না, বরং তার বিগত কয়েক প্রজন্মের ভাগ্য সুপ্রসন্ন হয়। আজ সেই মহাসংযোগ আপনার কুষ্টিতে তৈরি হতে চলেছে। আপনাকে এই কথাটি মন থেকে বুঝতে হবে যে এমন যোগ সবার ভাগ্যে আসে না। বহু জন্মের পুণ্য, তপস্যা, চোখের জল এবং কঠোর পরীক্ষার পর এই সময় আসে। আজকের এই বার্তাটি আপনার জন্য একটি শেষ সতর্ক বার্তা এবং একটি শুভ সুযোগও বটে। কারণ যখন ব্রহ্মাণ্ড আপনার হয়ে কথা বলে, তখন সবচেয়ে বড় ভুল হলো সেই ইঙ্গিতকে উপেক্ষা করা। যদি আপনি আজকের এই দিব্য বার্তাকে গুরুত্ব না দেন, যদি আপনি এই ভিডিওটি অর্ধেক দেখে ছেড়ে দেন, তবে এই দুর্লভ সংযোগ আপনার চোখের সামনে দিয়ে চলে যাবে এবং আপনি সারা জীবন আফসোস করবেন। কিন্তু যদি আপনি এটি শ্রদ্ধা ও একাগ্রতার সাথে শোনেন, মন থেকে গ্রহণ করেন এবং নিজের জীবনের প্রতিটি মুহূর্তের সাথে মিলিয়ে নেন, তবে বিশ্বাস করুন, আজকের দিনটি আপনার জীবনের সবচেয়ে বড় সাফল্যের ভিত্তি হয়ে উঠবে। এখন মা লক্ষ্মীর সেই দিব্য ঘোষণাটি শুনুন, যা তিনি ব্রহ্মাণ্ডের মাধ্যমে কেবল আপনার জন্য পাঠিয়েছেন। আমার সন্তান, আমি জানি তুমি অনেক সহ্য করেছ, অনেক কেঁদেছ, অনেক ভেঙেছ, কিন্তু তোমার প্রতিটি চোখের জল আমার চোখের সামনে পড়েছে। আজ আমি নিজে তোমার দরজায় আসতে প্রস্তুত, কিন্তু একটি পরীক্ষা এখনো বাকি। তোমাকে এখন নিজের ভয়, নিজের অলসতা, নিজের সন্দেহগুলোকে ছাড়তে হবে। যেই তুমি ভেতর থেকে বিশ্বাস করবে যে এখন সময় বদলে গেছে, ঠিক তখনই আমি তোমার ঘরের দরজায় কড়া নাড়ব। শনিদেবের বার্তাও অনেকটা এমনই। আমার প্রিয় ভক্ত, যে অন্যায় তোমার উপর বছরের পর বছর ধরে হয়ে আসছে, যারা তোমার পরিশ্রম ও সততা নিয়ে উপহাস করেছে, এখন তাদের ভাগ্যের বিচার আমি স্বয়ং করতে যাচ্ছি। আজকের এই সন্ধ্যা হলো ন্যায়ের সময়। যারা তোমার শত্রু, তারা নিজেই নিজেদের জালে জড়াবে। যাদের কারণে তুমি আর্থিক সংকট, অপমান, কষ্ট সহ্য করেছ, তাদের হিসেব এখন শনিদেব স্বয়ং করবেন। কিন্তু খেয়াল রেখো, তোমাকেও নিজের ভুল, নিজের রাগ, নিজের পুরনো ভয় এবং নেতিবাচক চিন্তা থেকে মুক্তি পেতে হবে। এখন সেই শুভ যোগের ব্যাখ্যা করলে দেখা যায়, আজ বিকেল 5:30 যেই সূর্য অস্ত যাবে এবং চাঁদ পশ্চিম আকাশে তার আলো ছড়াবে, ঠিক সেই মুহূর্তেই আপনার কুষ্টিতে লক্ষ্মীনারায়ণ যোগের নির্মাণ হবে। শনির বিশেষ দৃষ্টি আপনার জীবনের সেই ক্ষেত্রগুলোর উপর পড়বে যেখানে এতকাল তালা লেগেছিল। অর্থের প্রবাহ, চাকরিতে উন্নতি, সমাজে সম্মান, পারিবারিক প্রেম, স্বাস্থ্যের উন্নতি সব একসাথে সক্রিয় হবে। এই সময় আপনাকে একটি নতুন সতর্ক বার্তাও দিচ্ছে। যদি আপনি ছোট কোনো ভুল করেন, কোনো মিথ্যা বলেন, কারো সাথে প্রতারণা করেন বা নিজের কর্মে অলসতা দেখান, তবে এই শুভ যোগ ধীরে ধীরে দুর্বল হতে পারে।
জ্যোতিষশাস্ত্র যেমন বলে, গ্রহ তো সংযোগ তৈরি করে, কিন্তু তাদের দিক পরিবর্তনের শক্তি মানুষের কর্মে থাকে। তাই এই মুহূর্তগুলোকে কেবল ভাগ্যের ওপর ছেড়ে দিয়ে বসে থাকবেন না, নিজের ভেতর সততা ও শ্রদ্ধার সাথে প্রতিটি কাজ করুন। এখন আমি চাই যে আমার যে প্রিয় বন্ধুরা এই দিব্য বার্তা শুনছেন, তারা এক্ষুনি এই মুহূর্তে মা লক্ষ্মী এবং শনিদেবের চরণে সত্যিকারের শ্রদ্ধার সাথে মাথা নত করুন। যদি আপনারা চান যে আপনাদের জীবনে এই পরিবর্তন স্থায়ী হোক, তবে পুরো মন দিয়ে জয় মাতা দি এবং হর হর মহাদেব কমেন্ট করুন। এটি কেবল শব্দ নয়, বরং আপনার এবং ব্রহ্মাণ্ডের মধ্যে একটি জীবন্ত সম্পর্ক, যা আপনার জন্য সামনের পথ প্রশস্ত করবে। এবং যদি এখনও আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এক্ষুনি করে নিন, যাতে প্রতিটি শুভ ইঙ্গিত সবার আগে আপনার কাছে পৌঁছায় এবং আপনি কোনো দিব্য সুযোগ হাতছাড়া না করেন। এখন সময় হয়েছে নিজের ভেতরের ভয়, নিজের পুরনো অপমান, নিজের প্রতিটি দুঃখ থেকে বিদায় নেওয়ার। কারণ যে সময় আজ শুরু হচ্ছে, তা বহু বছরের অন্ধকারকে পেছনে ফেলে আলোর দিকে নিয়ে যাবার ইঙ্গিত। আপনি দেখবেন যে হঠাৎ আপনি পুরনো শত্রুদের চাল বুঝতে শুরু করবেন। যারা আপনার বিশ্বাস ভেঙেছিল, তারা এখন নিজেই আপনার সাহায্যের জন্য প্রার্থনা করবে। যেই কাজগুলিতে বারবার বাধা আসছিল, সেখানে এখন বিনা প্রচেষ্টায় সব সহজ হতে থাকবে। যে টাকা আটকে ছিল, তা ফিরে আসবে। যেই সম্পর্কগুলোতে দূরত্ব ছিল, সেখানে মিষ্টতা ফিরবে। যেই স্বপ্নগুলো আপনি কখনো হারিয়ে ফেলেছিলেন, সেগুলো আবার নতুন রঙে আপনার সামনে আসবে। আপনি এটাও বুঝতে পারবেন যে যেই বিষয়গুলোকে আপনি অভিশাপ মনে করছিলেন, সেগুলোই আসলে আপনাকে বড় হতে, নতুন করে ভাবতে এবং দুনিয়াকে বদলানোর জন্য প্রস্তুত করছিল। আজ যখন ব্রহ্মাণ্ডের সমস্ত ইতিবাচক শক্তি আপনার দিকে প্রবাহিত হচ্ছে, তখন এটি জরুরি যে আপনি আপনার মনে কোনো প্রকার ঈর্ষা, নেতিবাচকতা বা পুরনো আঘাতকে স্থান দেবেন না। এখন আপনার কর্ম এবং আপনার শ্রদ্ধাই আপনার জন্য সবচেয়ে বড় শক্তি। আমার প্রিয় বন্ধুরা, এই দিব্য সংযোগ কেবল আর্থিক পরিবর্তন বা বাহ্যিক সাফল্যের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি আপনার ভেতরে, আপনার আত্মায়ও বিপ্লব আনার জন্য এসেছে। আপনি আজ নিজেকে যেই পরিস্থিতিতে দেখছেন, সেখানে পৌঁছানোর পেছনে কেবল আপনার কর্ম নয়, বরং গ্রহের দশা, পূর্বপুরুষদের দোয়া এবং ব্রহ্মাণ্ডের অসংখ্য ঢেউ কাজ করছে। এটি সেই সময় যখন আপনার দ্বারা সহ্য করা প্রতিটি যন্ত্রণা, প্রতিটি অসহায় রাত, প্রতিটি ভাঙা স্বপ্ন এখন নতুন রঙে বদলাতে চলেছে। আপনি নিজের ভেতর অদ্ভুত এক হালকা ভাব এবং ইতিবাচক শক্তি অনুভব করবেন, যেন কোনো বোঝা হঠাৎ নেমে গেছে, যেন বছরের পর বছর গুমোট ভাব থাকার পর প্রথমবার প্রাণ ভরে নিঃশ্বাস নিলেন। জ্যোতিষবিজ্ঞান এটাই বলে, যখন শনি এবং লক্ষ্মী একসাথে কৃপাবর্ষণের জন্য প্রস্তুত হন, তখন জীবনের সবচেয়ে কঠিন পাহাড়ও বালির মতো ধসে পড়তে থাকে। আজকের এই দিন আপনার গোষ্ঠীতে সেই মহাপর্বতের পতন এবং নতুন সৌভাগ্যের নির্মাণের ইঙ্গিত। কিন্তু এই অলৌকিক ঘটনা তখনই পূর্ণ হবে যখন আপনি নিজের মনের দরজা খুলবেন, নিজের ভেতরের ভয়, হীনমন্যতা এবং পুরনো ক্রোধকে বিদায় করবেন। মনে রাখবেন, গ্রহদের কৃপা তাদের জন্যই সবচেয়ে বেশি সক্রিয় হয় যারা নিজেদের কাছে সৎ থাকেন, অন্যদের ভালো চান এবং কারো প্রতি বিদ্বেষ রাখেন না। এই সংযোগ ঈশ্বরের খোলা আমন্ত্রণ। এখন সময় এসেছে, এগিয়ে যান, নিজের ভাগ্য নিজেই লিখুন। আপনি অনেকবার অনুভব করেছেন যে আপনার আশেপাশে অনেকের নজর আছে, কিছু আপনজনের তো কিছু ঈর্ষার। অনেক সময় নিজের লোকেরাই আপনার পথের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। অনেক সময় অচেনা মানুষ কোনো কারণ ছাড়াই আপনার ভালো করে যায়। আজকের শুভযোগ সেই সব লুকানো সত্যকে প্রকাশ করতে চলেছে। আপনি হঠাৎ পুরনো সম্পর্কের আসল চেহারা দেখতে পাবেন। যাদের উপর আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতেন, তারা নিজেরাই তাদের আসল রূপ সামনে আনবে। কিন্তু ভয় পাবেন না, এই সত্য কেবল আপনার সুরক্ষার জন্য। মা লক্ষ্মী এবং শনিদেব জান যে এগিয়ে যাওয়ার আগে আপনি আপনার আশেপাশের প্রতিটি নেতিবাচকতা, প্রতিটি ভুল সঙ্গকে চিনে নিন। এই দিব্য পরীক্ষার পরই আসল উন্নতির দরজা খুলবে। এই দিনটি আপনার কর্মক্ষেত্রেও অদ্ভুত পরিবর্তন আনতে চলেছে। যারা চাকরি বা ব্যবসায় দীর্ঘ সময় ধরে লড়াই করছেন, তাদের জন্য হঠাৎ নতুন সুযোগ সামনে আসতে পারে। আপনি কোনো বরিষ্ঠ আধিকারিক বা দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে এমন খবর পেতে পারেন যা আপনার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেবে। এটি সেই গ্রহগোচরের প্রভাব যা বছরের পরিশ্রমকে এক রাতে সার্থক করে তুলতে পারে। এমন সুযোগে দ্বিধা করবেন না, পুরো বিশ্বাসের সাথে প্রতিটি সুযোগ গ্রহণ করুন, কারণ এখন ব্রহ্মাণ্ড আপনার জন্য নিজের দরজা খুলে দিয়েছে। স্বাস্থ্যের ক্ষেত্রেও এই সময় উন্নতির। যেই রোগগুলো দীর্ঘ সময় ধরে আপনাকে ঘিরে রেখেছিল, যেই মানসিক দুশ্চিন্তা
আপনাকে শান্তিতে বাঁচতে দেয়নি, এখন তাদের চিকিৎসার সময় এসেছে। যেমন যেমন আপনার ভেতরের বোঝা কমবে, তেমন তেমন আপনার শরীর এবং মন উভয়ই হালকা হবে। কখনো কখনো রাতে অস্থিরতা বা স্বপ্নে পুরনো ভয় আসতে পারে, কিন্তু ঘাবড়াবেন না, এটি পুরনো সংস্কারের বিদায়ের ইঙ্গিত। ভোরবেলা মা লক্ষ্মীর নাম ধ্যান করুন, শনিদেবকে নীল ফুল বা তেল অর্পণ করুন, তাহলে আপনার সমস্ত নেতিবাচক শক্তি ধীরে ধীরে শেষ হতে থাকবে। এখন পরিবারের কথা বললে অনেক দিন ধরে চলে আসা উত্তেজনা বা মনোমালিন্য শেষ হবার সম্ভাবনা রয়েছে। আপনার মনে হবে যে যেই সম্পর্কগুলোতে কেবল অভিযোগ ছিল, সেখানে এক নতুন মিষ্টতা ফিরে এসেছে। পুরনো বিবাদ, মামলা, সম্পত্তির ঝামেলা বা পারিবারিক টানাপড়েন এখন তাদের সমাধান ব্রহ্মাণ্ড স্বয়ং করতে চলেছে। যদি আপনি সত্যিকারের মন থেকে চেষ্টা করে থাকেন, তবে এখন আপনার জন্য ন্যায় নিশ্চিত। আপনার শত্রু যারা এতদিন লুকিয়ে আঘাত করত, আজ তারা সামনে আসতে শুরু করবে। ব্রহ্মাণ্ডের ন্যায় শক্তি এমনই যে এখন প্রতিটি ছলনা, প্রতিটি মিথ্যা, প্রতিটি তান্ত্রিক বাধা নিজে থেকেই প্রকাশ পাবে। যারা আপনাকে ছোট করার, এগিয়ে যাওয়া থেকে আটকানোর বা আপনার খুশিকে বেঁধে রাখার চেষ্টা করেছে, তাদের এখন সেই জালে নিজেদেরই ভেসে যেতে হবে। শনিদেবের এটাই ন্যায়, যেমন বুনেছ তেমন কাটতে হবে। আর আপনার ভাগে এখন কেবল সম্মান, সাফল্য এবং সুখ রয়েছে। মনে রাখবেন, এখন প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত আপনার জন্য একটি নতুন দিক, একটি নতুন সুযোগ এবং একটি নতুন আশা নিয়ে আসতে চলেছে। তবে সবচেয়ে জরুরি কথা, এই শুভ যোগের শক্তিকে ব্যর্থ হতে দেবেন না। ঈর্ষা, অলসতা এবং পুরনো আঘাতকে হৃদয়ে জায়গা দেবেন না। যতটা সম্ভব অন্যদের ভালো করুন, মা লক্ষ্মী এবং শনিদেবকে মন থেকে স্মরণ করুন এবং নিজের জীবনের গল্পকে এক নতুন বিশ্বাস দিয়ে লিখুন। প্রিয় বন্ধুরা, আজ যেই আধ্যাত্মিক ধারায় আপনারা ভাসছেন, তা কেবল আপনাদের জীবনের পার্থিব ইচ্ছা পর্যন্ত সীমাবদ্ধ নয়, বরং আত্মার সবচেয়ে গভীর স্তর পর্যন্ত যায়। যখন ব্রহ্মাণ্ডের দুটি সবচেয়ে শক্তিশালী কেন্দ্রমা লক্ষ্মী এবং ভগবান শনিদেব আপনাদের দিকে তাদের বরদহস্ত প্রসারিত করেন, তখন আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে একে একে দরজা খুলতে শুরু করে। তবে এই পথ ফুলের নয়, বরং অভিজ্ঞতা, সাহস এবং জাগরণের। আজ আপনারা সেই যাত্রার পরবর্তী ধাপে পৌঁছে গেছেন, যেখান থেকে কোনো ছোট চিন্তা, ভয় বা গতকালের তিক্ত স্মৃতি এখন আপনাদের এগিয়ে যাওয়া থেকে আটকাতে পারবে না। অনেক সময় যখন ভালো দিনের শুরু হয়, তখন সবার আগে পুরনো বন্ধন ভাঙে। আপনারা অনুভব করবেন যে এমন অনেক অভ্যাস, সম্পর্ক বা ভয় যা দীর্ঘ সময় ধরে আপনাদের সাথে ছিল, এখন হঠাৎ তাদের গুরুত্ব কমে যাচ্ছে, যেন কোনো অদৃশ্য হাত আপনার মাথা থেকে পুরনো বোঝা নামিয়ে নিচ্ছে। সত্যিই গত বছরগুলোতে কষ্ট সহ্য করে থাকেন, বিনিদ্রা রাত কাটিয়ে থাকেন, পরিবার বা বন্ধুদের থেকে আঘাত পেয়ে থাকেন, বা বারবার পরিশ্রমের পরও নাম, টাকা, ভালোবাসা এবং সম্মান না পেয়ে থাকেন, তবে বুঝে নিন এখন সেগুলোর ক্ষতিপূরণের সময় এসে গেছে। যারা আপনাকে ভুলে গিয়েছিল, আজ তারা নিজেরাই আপনাকে মনে করবে। যে এই সম্পর্কগুলো আপনাকে অবহেলা করেছিল, তারাই এখন আপনার গুরুত্ব বুঝবে। এটাই সেই দুর্লভ যোগের প্রথম অলৌকিকতা। আপনার কেরিয়ারে অপ্রত্যাশিত মোড় আসতে পারে। যেখানে বারবার ব্যর্থতা মিলেছে, সেখানেই এখন সাফল্য আপনার চরণে আসতে পারে। চাকরিতে পদোন্নতি, নতুন চাকরির অফার বা পুরনো প্রজেক্টে হঠাৎ বড় কোনো অর্জন, এই সব ইঙ্গিত আপনারা পেতে শুরু করতে পারেন। যারা ব্যবসায়ী বা ব্যবসার সাথে যুক্ত, তাদের আটকে থাকা টাকা ফিরে আসতে পারে। নতুন পার্টনারশিপ বা চুক্তি হতে পারে, বা বিদেশ থেকে যোগাযোগ তৈরি হতে পারে। খেয়াল রাখবেন, এই সুযোগগুলোকে ধরার জন্য মনের পুরনো ভয়, সংকোচ বা আমি পারবো কিনা এই ভাবটি তাৎক্ষণিক ত্যাগ করুন। কারণ ব্রহ্মাণ্ড কেবল তাদেরই সাহায্য করে যারা নিজেরা নিজেদের জন্য এগিয়ে যাওয়ার সাহস রাখে। পরিবারের কথা বললে ঘরের পরিবেশেও হঠাৎ ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করবে। যেখানে অশান্তি, কলহ বা মনোমালিন্য ছিল, সেখানে কথাবার্তা এবং পারস্পরিক বোঝাপড়া বাড়বে। বাবা মা, ভাই বোন বা জীবনসঙ্গীর সাথে পুরনো মনোমালিন্য দূর হতে শুরু করবে। বিবাহে বিলম্ব চললে নতুন প্রস্তাব আসতে পারে। প্রেমিক প্রেমিকার মধ্যে চলতে থাকা ভুল বোঝাবুঝি শেষ হতে পারে। যদি সন্তানকে নিয়ে কোনো চিন্তা থাকে, তবে এখন তার সমাধান মিলতে দেখা যাবে। এই সপ্তাহেই হবে, কারণ শনিদেব প্রতিটি পুরনো পাপ বা ভুল কর্মের হিসেব বরাবর করছেন এবং মা লক্ষ্মী নতুন শুভ কর্মের আশীর্বাদ প্রদান করছেন। স্বাস্থ্যের দিক থেকেও স্বস্তির সময়। পুরনো রোগ, বারবার হওয়া ক্লান্তি, মাথা ব্যথা বা অনিদ্রা, এই সব থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সাথে এই সতর্কতাও রয়েছে যে নিজের শরীরকে অবহেলা করবেন না। নিয়মিত পূজা, সাধনা এবং সামান্য শারীরিক পরিশ্রম, যেমন ভোরের হাঁটা, যোগ ব্যায়াম বা প্রাণায়াম, এখন আপনাদের জন্য আশীর্বাদ হিসেবে প্রমাণিত হবে।
মা লক্ষ্মী পবিত্রতা ও পরিচ্ছন্নতার প্রতীক, তাই নিজের ঘর এবং মন উভয়কেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সংকল্প নিন। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো আপনারা নিজেদের ভেতর এক অদ্ভুত শান্তি, আত্মবিশ্বাস এবং নতুন উৎসাহ অনুভব করবেন। আপনাদের বারবার মনে হবে যে কোনো অদৃশ্য শক্তি আপনাকে আগলে রাখছে, আপনার পথ থেকে কাঁটা সরিয়ে দিচ্ছে। হঠাৎ মনে এই চিন্তা আসবে যে এখন ভয় কিসের, ঈশ্বর আমার সাথে আছেন। এই অভ্যন্তরীণ পরিবর্তনই সেই মহাপরিবর্তনের আসল শুরু, যার দিকে আজ ব্রহ্মাণ্ড আপনাকে ইঙ্গিত করছে। এই অলৌকিক যাত্রার রহস্য এখনও পুরোপুরি খোলেনি, কারণ যখন আশীর্বাদের বৃষ্টি শুরু হয় তখন প্রতিটি দিন নতুন সম্ভাবনা এবং নতুন ইঙ্গিতে পূর্ণ থাকে। আমার প্রিয় বন্ধুরা, যখন জীবনে কোনো মহাপরিবর্তন আসে তখন তার ইঙ্গিত কেবল ধন, নাম বা সাফল্যের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং আপনার আত্মা, চিন্তা এবং দৃষ্টিভঙ্গি পর্যন্ত গভীরে নেমে যায়। আজকের শুভযোগ এই সত্যের জীবন্ত প্রমাণ। আপনারা নিজেরাই অনুভব করবেন যে যেই বিষয়গুলো নিয়ে আপনারা একসময় চিন্তা, ভয় বা অক্ষমতা অনুভব করতেন, সেগুলো এখন খুব তুচ্ছ মনে হতে শুরু করেছে। পুরনো দুঃখ এবং ব্যর্থতা যেন ঝাপসা হয়ে যাচ্ছে এবং একটি নতুন স্পষ্টতা, শক্তি এবং লক্ষ্যবোধ আপনাদের জীবনের অংশ হয়ে উঠছে। ব্রাহ্মণ গ্রন্থ এবং প্রাচীন জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে যখন লক্ষ্মী এবং শনিদেবের দৃষ্টি কোনো জাতকের উপর একসাথে পড়ে, তখন তার জীবনের সব দিক থেকে অলৌকিক উন্নতি হতে শুরু করে। এখন আপনাদের চিন্তা, সংকল্প এবং কাজও সেই আশীর্বাদের রঙে রঙিন হতে শুরু করবে। আপনাদের মনে এক নতুন স্ফূর্তি এবং আত্মবল জাগবে। আপনারা বারবার অনুভব করবেন যে আপনাদের কথাকে, আপনাদের ভাবনাকে এখন মানুষ আগের চেয়ে বেশি গুরুত্ব ও সম্মানের সাথে শুনতে শুরু করেছে। এটাই সামাজিক প্রতিষ্ঠা এবং আত্মগৌরবের সূচনা। এই পরিবর্তন আপনাদের দৈনন্দিন জীবনেও নজরে আসবে। আপনাদের ব্যবহার, কথাবার্তা, সিদ্ধান্ত এবং এমনকি আপনাদের চলাফেরার ভঙ্গিতেও আত্মবিশ্বাস ফুটে উঠবে। ঘর, পরিবার, সমাজ বা কর্মক্ষেত্র সব জায়গায় আপনারা সম্মান ও সহযোগিতা পাবেন। যারা এতদিন আপনাকে উপেক্ষা করত, তারাও আপনার সিদ্ধান্তকে স্বীকৃতি দিতে শুরু করবে। কোথাও হঠাৎ কোনো পুরনো বন্ধু, আত্মীয় বা সহকর্মী আপনার কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে, যার আপনি কখনো প্রত্যাশাও করেননি। এই সব শুভ ইঙ্গিত এই কথার প্রমাণ যে ব্রহ্মাণ্ড এখন আপনাদের পক্ষে তার সমস্ত শক্তি প্রবাহিত করে দিয়েছে। কিন্তু এই পরিবর্তনের সময়ে কিছু সাবধানতাও আবশ্যক। অনেক সময় যখন হঠাৎ সাফল্য এবং সম্মান মেলে, তখন ভেতরে অহংকার বা অবহেলার ভাব আসতে পারে। লক্ষ্মী এবং শনি দুজনেই চান যে আপনারা এই সময় আপনাদের নম্রতা এবং সততা বজায় রাখুন। কারো মনে কষ্ট দেবেন না, কাউকে অপমান করবেন না এবং ছোট ছোট কাজেও নিজের মন ও শব্দের পবিত্রতার দিকে খেয়াল রাখবেন। এটাই আসল পরীক্ষা, কারণ যেই পরীক্ষায় পাশ করে তার সৌভাগ্য স্থায়ী হয়ে যায়। শত্রু এবং ঈর্ষাকারী মানুষরা এখন হয় শুধরে যাবে অথবা আপনার জীবন থেকে দূরে সরে যাবে। কোনো তান্ত্রিক বাধা, কুনজর বা নেতিবাচক শক্তি আপনার কাছে টিকতে পারবে না। শনিদেবের বিচার অত্যন্ত গভীর এবং নির্ভুল। যে আপনাকে কষ্ট দিয়েছে সে তার ফল অবশ্যই পাবে এবং আপনি প্রতিটি পুরনো অভিশাপ থেকে মুক্তিও পাবেন। মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাকে কেবল ধনই নয়, বরং সদ্বুদ্ধি, সুস্থ শরীর এবং সুন্দর সম্পর্কও দিতে চলেছে। এই সময় যদি আপনারা মন থেকে কিছু নতুন শিখতে চান, কোনো নতুন দক্ষতা বা শিল্প গ্রহণ করতে চান, তবে অবিলম্বে শুরু করুন। ব্রহ্মাণ্ড আপনাকে অদেখা সমর্থন এবং দ্রুত শেখার শক্তি দেবে। আপনাদের বোধ শক্তি, সৃজনশীলতা এবং স্মৃতিশক্তিতে হঠাৎ বৃদ্ধি হতে পারে। যদি শিক্ষা, প্রতিযোগিতা, পরীক্ষা বা ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছেন, তবে এই সময় আপনাদের জন্য সোনালী সময়। আপনারা সব দিক থেকে ইতিবাচক ফল পাওয়ার ইঙ্গিত পাবেন। এই সব শুনে আপনাদের স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন জাগতে পারে যে সত্যিই কি এসব আমার সাথে হতে চলেছে? বন্ধুরা, যদি আপনারা এই বার্তাটি শুনছেন, যদি এই শব্দগুলো আপনাদের হৃদয় পর্যন্ত পৌঁছে থাকে, তবে বুঝবেন আপনিও সেই দুর্লভ সংযোগের অংশ। ঈশ্বর কখনো ব্যর্থ ইঙ্গিত দেন না। আর আজকের এই অদ্ভুত যোগের বার্তা কেবল তাদের কাছেই পৌঁছায় যাদের জীবনে পরিবর্তনের সময় এসে গেছে। আমার প্রিয় বন্ধুরা, এখন যখন জীবনে কোনো মহা পরিবর্তন আসে, তখন তার ইঙ্গিত কেবল ধন, নাম বা সাফল্যের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং আপনার আত্মা, চিন্তা এবং দৃষ্টিভঙ্গি পর্যন্ত গভীরে নেমে যায়। আপনারা এই দিব্য বার্তার শেষ প্রান্তে পৌঁছাচ্ছেন। আপনাদের ভেতরে অনেক প্রশ্ন, আবেগ এবং আশা একসাথে উঁকি দিচ্ছে। এটি স্বাভাবিক, কারণ যখন শত শত বছর পর এত বড় শুভযোগ তৈরি হয়, তখন মানুষের আত্মা ভেতর থেকে এক নতুন আলায় ভরে ওঠে। আজ আপনাদের কোষ্ঠীতে যে পরিবর্তন এসেছে, তা কেবল এই মুহূর্তের নয়, আগামী বছরগুলোর নির্দেশনা। এমন সময়ে আপনাদের প্রতিটি মুহূর্ত, প্রতিটি চিন্তা এবং প্রতিটি সিদ্ধান্ত অত্যন্ত সচেতনতা ও শ্রদ্ধার সাথে যাপন করতে হবে।
আপনারা দেখবেন যে এখন আপনারা আগের চেয়ে অনেক বেশি সাহসী এবং আশাবাদী হয়ে উঠেছেন। এমন অনেক কাজ যা করার সাহস আপনারা বছরের পর বছর ধরে জোগাড় করতে পারেননি, এখন সেগুলো আপনাদের জন্য সহজ হতে শুরু করবে। নতুন সুযোগ, নতুন দরজা এবং নতুন সম্পর্ক সব দিক থেকে আপনাদের স্বাগত জানাবে। যদি আগে আপনারা সংকোচ করতেন, তবে এখন সেই সংকোচ ভাঙতে চলেছে। যেই স্বপ্ন কেবল চিন্তায় সীমাবদ্ধ ছিল, তা এখন বাস্তব হওয়ার জন্য প্রস্তুত। আপনাকে কেবল প্রথম পদক্ষেপ নিতে হবে, বাকি পথ ব্রহ্মাণ্ড নিজে থেকেই খুলে দেবে। এটাও হতে পারে যে পরিবর্তনের এই পর্বে কিছু পুরনো সম্পর্ক বাদ পড়ে যাবে, কিছু মানুষ আপনার জীবন থেকে দূরে চলে যাবে। এটি আপনাকে একা বা উদাস যেন না করে, কারণ যখন ভাগ্য মোড় নেয় তখন অনেক পুরনো বন্ধন আপনা আপনিই ভেঙে যায়। এটি কেবল শুদ্ধিকরণ প্রক্রিয়া। যারা আপনার জন্য জরুরি তারাই আপনার সাথে এগিয়ে যাবে, বাকিরও ধীরে ধীরে সরে যাবে, যাতে আপনার জন্য নতুন শক্তি, নতুন বন্ধু এবং নতুন দিকের পথ খালি হতে পারে। এখন আপনাদের ধন, সম্মান এবং প্রতিষ্ঠার স্তরও দ্রুত বাড়তে শুরু করবে। যেখানে আগে চেষ্টা করলেও কাঙ্ক্ষিত ফল মিলত না, সেখানে এখন কম পরিশ্রমেও বড় ফল মিলবে। লক্ষ্মী মায়ের আশীর্বাদ এমনই যে না শুধু অর্থের প্রবাহ শুরু হবে, বরং সেই অর্থ টিকেও থাকবে এবং আপনাদের জন্য সুখ, শান্তি ও আত্মসম্মানের কারণ হবে। এই সময় ব্যবসা, বিনিয়োগ বা যে কোনো প্রকার নতুন কাজের শুরুর জন্য অত্যন্ত শুভ। যদি মনে কোনো বড় সিদ্ধান্ত ঝুলে থাকে, তবে এখন তা পূরণ করার সর্বোত্তম সময়। পারিবারিক জীবনে আপনারা দেখবেন যে যেই সম্পর্কগুলোতে বছরের পর বছর ধরে দূরত্ব বা ভুল বোঝাবুঝি ছিল, সেগুলোতে হঠাৎ কথোপকথন এবং সামঞ্জস্যের ঘেউ খেলে যাবে। পুরনো ঝগড়া, সম্পত্তির বিবাদ বা যে কোনো প্রকার পারিবারিক জটিলতা এখন শেষ হবার ইঙ্গিত দেবে। সন্তান, জীবনসঙ্গী, বাবা মা প্রত্যেকে আপনার পরামর্শ, আপনার ভাবনা এবং আপনার উপস্থিতির গুরুত্ব বুঝবে। যদি কারো বিবাহ আটকে ছিল, সন্তান নিয়ে চিন্তা ছিল বা বাড়ির কোনো সদস্যের শরীর দীর্ঘ সময় ধরে খারাপ ছিল, তবে এখন সেই সব সমস্যার সমাধান ব্রহ্মাণ্ড লিখে দিয়েছে। মনের স্তরে আপনারা এক নতুন স্পষ্টতা পাবেন। ভয়, শঙ্কা, ঈর্ষা বা হীনমন্যতার মতো পুরনো বিষ এখন বেরিয়ে যেতে দেখা যাবে। এটি কেবল মানসিক নয়, বরং আধ্যাত্মিক শুদ্ধিও। আপনাদের মনে হবে যে এখন প্রতিটি সমস্যার সমাধান ধীরে ধীরে সামনে আসছে। প্রতিটি কষ্টের উত্তর আপনারা নিজে থেকেই পাচ্ছেন। এটি সেই অবস্থা যেখানে মানুষ নিজের সত্যিকারের শক্তিকে চেনে এবং দুনিয়াকেও নিজের শক্তির অনুভূতি করাতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রেও এই পরিবর্তন অলৌকিক প্রমাণিত হতে পারে। যেই রোগগুলো বছর ধরে ভুগিয়েছে, যেই অসাধ্য সমস্যাগুলো মন ও শরীরকে আঁকড়ে ধরেছিল, তাদের প্রভাব ধীরে ধীরে কম হতে শুরু করবে। যেমন যেমন মন হালকা হবে, শরীরও নিজে থেকেই ঠিক হতে শুরু করবে। সকালে উঠে সূর্যের আলোয়, প্রাণায়াম, জল অর্পণ এবং মা লক্ষ্মীর ধ্যান, এই ছোট ছোট উপায় এখন আপনাকে অনেক বড় লাভ দেবে। শনিদেবের আরাধনার জন্য শনিবারের দিন নীল ফুল বা সরিষার তেল দান করা বিশেষ রূপে শুভ হবে। কিন্তু এই পুরো পরিবর্তনের সময় একটি সবচেয়ে বড় বার্তা এটাও, কখনো অহংকার, অলসতা বা অতি আত্মবিশ্বাস আসতে দেবেন না। যা কিছু আপনারা পাচ্ছেন তা কেবল আপনাদের কর্মের নয়, ব্রহ্মাণ্ডের কৃপা, মা লক্ষ্মী এবং শনিদেবের দয়ার ফল। এটি বজায় রাখার জন্য নম্রতা, সততা এবং কৃতজ্ঞতা বজায় রাখুন। নিজের সুখ, দুঃখ, সম্পত্তি এবং সাফল্যের অংশ অন্যদের সাথে অবশ্যই ভাগ করুন। যতটা আপনারা ভাগ করবেন, ততই আপনাদের জীবনে এই দিব্য আশীর্বাদ বাড়তে থাকবে। এবং এখন শেষে আমার প্রিয় বন্ধুরা, যদি এই বার্তাটি আপনাকে ভেতর থেকে স্পর্শ করে থাকে, যদি আপনারা নিজেদের কষ্টের পর আসার কোনো নতুন কিরণ দেখে থাকেন, তবে আজই মা লক্ষ্মী এবং শনিদেবের চরণে শ্রদ্ধার সাথে মাথা নত করুন। পুরো বিশ্বাস এবং সত্যিকারের অনুভূতির সাথে জয় মাতা দি এবং হর হর মহাদেব 3 বার বলুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিজের ভাগ্যের এই পরিবর্তনে নিজেকে অংশগ্রহণকারী বানান। মনে রাখবেন, এই দিব্য ইঙ্গিত কেবল নির্বাচিত মানুষের কাছেই পৌঁছায় এবং যদি আপনারা এখানে পর্যন্ত পৌঁছে থাকেন, তবে আপনিও সেই নির্বাচিত মানুষদের মধ্যে শামিল, যাদের জীবনে এখন থেকে প্রতিটি দিন অলৌকিক ঘটনা, খুশালি এবং সাফল্য লেখা হয়ে গেছে। এই নতুন অধ্যায়ে আপনাদের জন্য অকল্পনীয় অর্জন, সত্যিকারের সুখ এবং মহাজাগতিক প্রেমের সূচনা। আপনাদের ভাগ্য এখন সত্যিই আকাশের উচ্চতা। বৃষরাশির বন্ধুরা, 2026 সালের জানুয়ারি মাসে সবচেয়ে বড় বড় ঘটনা ঘটতে চলেছে এবং সেই সাথে বিশাল এক সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওটি দেখুন, কারণ আজকের এই ভিডিওটি আপনার সারা জীবনের জন্য এবং পুরো নতুন বছরের জন্য সবচেয়ে বিশেষ হতে চলেছে। কিছু সদস্য আমার কমেন্ট বক্সে মন্তব্য করেছিলেন যে গুরুজি, এতদিন হয়ে গেল কিন্তু কোনো শুভ সংবাদ পেলাম না, বরং শুধু ক্ষতিই হচ্ছে। নতুন বছরটাও আমার জন্য ততটা বিশেষ ছিল না। আমরা প্রচুর পরিশ্রম করছি, কিন্তু ফল সেভাবে পাচ্ছি না, বরং দুশ্চিন্তা আরও বাড়ছে, টাকার সমস্যা অনেক বেড়ে যাচ্ছে। তাদেরই উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি
এবং সকলকে একটি নতুন ঘটনার বিষয়ে অবগত করতে চলেছি। অর্থাৎ আপনি এটিকে 2026 সালের জানুয়ারি মাসের সবচেয়ে বড় ঘটনা বলতে পারেন। আর সঙ্গে সঙ্গে একটি বিশাল সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওটি দেখুন, কারণ আজকের এই ভিডিওটি আপনার সারা জীবনের জন্য এবং পুরো নতুন বছরের জন্য সবচেয়ে বিশেষ হতে চলেছে। বড় ঘটনা বলতে পারেন। পবনপুত্র হনুমানজি এবং মহাদেব আপনার বাড়িকে সব দিক থেকে এমনভাবে ঘিরে রাখছেন যেভাবে ভগবান শিব শঙ্করের গলায় সাপ চারপাশ থেকে পেঁচিয়ে থাকে। এই ধরনের সুরক্ষা এখন আপনার বাড়িতে মিলবে। এমনটা কেন? এর পেছনে অনেক কারণ রয়েছে। ভিডিওটিতে আমি জ্যোতিষশাস্ত্র এবং আমার অভিজ্ঞতার ভিত্তিতে সব ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করব। সব কিছু বোঝাবো। এটি একটি অত্যন্ত জ্ঞানবর্ধক ভিডিও। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি। তাই আমরা চাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে জয় শিবশঙ্কর, জয় সংকট মোচন এবং থ্যাংক ইউ গুরুদেব অবশ্যই লিখুন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যান। দেখুন, ব্রহ্মাণ্ডের কি নিয়ম ইঙ্গিত থাকে। যখনই আমাদের জীবনে কোনো ভালো ঘটনা ঘটতে চলে তখন আমরা খুব ভালো ইঙ্গিত পাই এবং স্বপ্নেও আমরা নিজেকে খুশি দেখি। আর ঘুম ভাঙলেই আমাদের চারপাশে ইতিবাচক শক্তি অনুভব হয়। অর্থাৎ মনের ভেতর এক ধরনের আনন্দ থাকে। মনে হয় আজ বড় কিছু ঘটতে চলেছে, কোনো বড় উপহার মিলতে চলেছে, আটকে থাকা কাজগুলো হতে চলেছে। এমন বাতাস বইতে থাকে যার ফলে আমাদের চারপাশে একটি সুরক্ষা কবচ তৈরি হয় এবং আমরা যে কাজই করি না কেন তাতে আমাদের মন বসতে শুরু করে। কিন্তু এই সময়ে কিছু জাতক এমন আছেন যারা অবিলম্বে ক্লান্ত হয়ে পড়েন এবং অলসতা বোধ করেন বা হার মেনে নেন। ভগবান আপনার সাথে আছেন, তাই আপনাকে হার মানলে চলবে না। যতক্ষণ না সফল হন, যতক্ষণ না আপনার ইচ্ছা পূরণ হয়, ততক্ষণ হাত গুটিয়ে বসে থাকবেন না। আরে, আপনার উপর তো পরমাত্মার আশীর্বাদ রয়েছে, আপনি কেন টেনশন করছেন? আপনার প্রতিটি সমস্যার সমাধান আজকের এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি। তাই চাই আমার প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনুন। বন্ধুরা, যেভাবে স্বর্গের রাস্তা হয় ঠিক সেভাবেই আপনার বাড়ির চারপাশে রাস্তা তৈরি হবে এবং সব দিকে যেখানেই আপনি পা রাখবেন সেখানেই সুখ ও শান্তি অনুভব করবেন। মনে মনে খুব বেশি প্রসন্ন থাকবেন। এমন সময়ের সৃষ্টি হতে চলেছে। আমি আপনাদের আগেই বলেছিলাম, ভগবান একটু দেরি করেন, কিন্তু যখন দেন তখন ছাদ খুঁড়ে দেন, অঢেল দেন। অনেক জাতকের হয়তো এখনও বিশ্বাস হচ্ছে না। আজ আমি আপনাদের বিশ্বাস করিয়ে ছাড়ব যে আসলে কোন কোন 7টি সুখবর মিলবে। 2026 সালের সবচেয়ে বড় ঘটনা কোনটি হবে এবং আপনার বাড়িতে কোন দেবতা পদার্পণ করবেন। যদি আপনার ভগবান শিবের ওপর আস্থা থাকে তবে তাড়াহুড়ো করার দরকার নেই, আপনাকে ধৈর্য ধরতে হবে। যদি আপনার জীবনে দুঃখ কষ্ট আসছে তবে এর পেছনে বিধাতার কোনো বিধান বা পরিকল্পনা রয়েছে, আপনি সেটা বোঝার চেষ্টা করুন। আজ আমি আপনাকে যে সত্যিটি বলবো তা শুনে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। বন্ধুরা, যদি পদে পদে বিপদ আসে এবং ভগবান আপনার হাত ধরে রাখেন তবে নেতিবাচক শক্তি যতই চেষ্টা করুক আপনাকে নত করার, কেউ আপনাকে নত করতে পারবে না। কারণ আপনার মাথায়, আপনার পরিবারের ওপর এবং আপনার ঘরে যে দেবতার আশীর্বাদ রয়েছে তাকে দেবাদিদেব মহাদেব বলা হয়। আর হ্যাঁ, বজরংবলীও আপনার ছাদে বিরাজমান। অদৃশ্য রূপে আপনার বাড়ির 4 কোণে দেবদেবীদের স্থান তৈরি হয়েছে। আপনার মনে হতে পারে, আমার এত ছোট ঘর বা আমার ঘরে প্রভু কিভাবে বাস করতে পারেন? যখন প্রভু আপনার ভেতরে থাকতে পারেন তখন আপনার ঘরে কেন নয়? ভগবান এক প্রকার অনুভূতি, সাহস এবং শক্তি। নাম নিলেই আমাদের কষ্ট দূর করেন। আর যে কষ্ট আপনাকে বারবার বিরক্ত করছে সেটি কষ্ট নয়, সেটিকে কঠিন পরীক্ষা বলা হয়, যা পার করে আপনাকে পরে সাফল্য অর্জন করতে হবে। আর হ্যাঁ, এটা তো গেল আপনাকে কি করতে হবে, কিন্তু ভগবান আপনার জন্য কি পরিকল্পনা করেছেন তা আপনি এখনও জানেন না। মনোযোগ দিয়ে শুনুন। কেন ঘাবড়াচ্ছেন? কোনো জিনিস হারানোর ভয় পাচ্ছেন? আসলে আপনার কি চলে যাবে? ভগবান থাকতে আপনার ক্ষতি হওয়া অসম্ভব। যে জিনিসের জন্য আপনি ভয় পাচ্ছেন, ভগবানের নজর সেই জিনিসের ওপর পড়েছে। আপনার ভয় পাওয়ার দরকার নেই, আপনার কাছে সেটা সব সময় থাকবে। আর টাকার চিন্তা করছেন, ভগবান মহাদেব এবং বজরংবলীর আশীর্বাদ আছে, তবেও টাকার জন্য আপনি কাঁদছেন। যদি কাঁদতেই হয় তবে ভগবানের জন্য কাঁদুন, সুখ শান্তির জন্য কাঁদুন।
জীবনের আসল সুখ কাকে বলে জানেন? আপনার কাছে যতই ধন আসুক, যতই সম্পত্তি আসুক, আপনি নিজেকে সন্তুষ্ট করতে পারবেন না। কিন্তু ভগবান আপনাকে যা দিচ্ছেন, যতটুকু দিচ্ছেন, তাতে যদি খুশি থাকতে শুরু করেন, নিজেকে শান্ত রাখতে শুরু করেন, তবে জানেন এর ফলে কি হবে? সুখ শান্তিতেই ধন আসে। আপনারা তো প্রবাদ শুনেই থাকবেন যে ধনীর ঘরেই বেশি টাকা আসে, বেশি বরকত হয়। তাহলে আপনি কেন এই অভ্যাস তৈরি করেন না যে আমরা ধনী, ভগবান আমার কোনো কিছুর অভাব রাখেননি? যখন ভগবান আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, তখন আপনারও তো দুটি চোখ আছে, মুখ আছে, কান আছে, পুরো শরীর আপনার ভালো আছে, কোনো কিছুর কোনো অভাব রাখেননি। বুদ্ধিও চতুর করে পাঠিয়েছেন, আর আপনি টাকার জন্য কাঁদছেন। ভগবান মহাদেবজির ভক্ত হয়ে, হনুমানজির ভক্ত হয়ে আপনি এত তুচ্ছ জিনিসের জন্য, যাকে বাবা পরমান মহারাজ একটি কাগজ মনে করেন, সেই সব জিনিসের জন্য কাঁদছেন। এটা আপনার ভাবার ভুল পদ্ধতি। নিজের মনকে শান্ত রাখুন এবং ভগবানকে স্মরণ করুন। যোগ ব্যায়াম করুন, শরীর চর্চা করুন, কীর্তন ভজন করে নিজেকে শান্ত রাখুন। যদি আপনার টাকার প্রয়োজন হয়, তবে মাত্র একটি উপায়, মা মহালক্ষ্মীকে প্রসন্ন করতে হবে, ভগবান শঙ্করজিকে খুশি করতে হবে। তার জন্য আপনাকে প্রতি পূর্ণিমায় আপনার নিকটবর্তী মন্দিরে গিয়ে ভগবান মহাদেবজিকে আপনার মনোবাসনা জানাতে হবে এবং 1 ঘটি জল, 5টি বেলপাতা, সামান্য ফুল ও চাল অর্পণ করতে হবে। ভগবান আপনার কাছে টাকা, ধন, সম্পদ, সোনারূপা চান না, বরং আপনার ভক্তিভাব দেখতে চান। আর তাদের যদি একবার প্রসন্ন করতে পারেন, এরপর আপনার জীবনে এত ধন, দৌলত, সম্পত্তি, টাকা আসবে যে আপনার ঘরে জায়গা কম পড়বে। অনেক মানুষ আছেন যাদের মনে হয় টাকাতেই খুশি মেলে। একথা সত্য, কিন্তু আত্মিক শান্তি, মনের সন্তুষ্টি তখনই মিলবে যখন ভগবান আপনাকে যা দিচ্ছেন, যতটুকু দিচ্ছেন, তাতে যদি খুশি থাকতে শুরু করেন, নিজেকে শান্ত রাখতে শুরু করেন, তবে জানেন এর ফলে কি হবে? ভগবান আপনাকে যতটুকু দেবেন তা আঁকড়ে ধরে আপনি ভগবানকে ধন্যবাদ দেবেন, তবেই আপনি বেশি পাবেন। আজ থেকে অভিযোগ করা বন্ধ করুন এবং প্রতিদিন ভাবুন যে ব্রহ্মাণ্ড আমাকে ধনী করার জন্য নানা ধরনের উপহার দিচ্ছে, সব দিক থেকে অনুপ্রাণিত করছে, সব দিক থেকে আমি খুশি পাচ্ছি। টাকা আমার কাছে আসছে এবং থাকছেও। মা মহালক্ষ্মী আমার কাজে সন্তুষ্ট, আমাদের কর্ম ভালো, আমরা সৎ। ভগবান এই কথা জানেন। এই কথাটি আপনার মনে বারবার আবৃত্তি করতে হবে। আর 7টি সুখবর সম্পর্কে বলছি, মনোযোগ দিয়ে শুনুন, যা আপনার প্রয়োজন। 1, প্রথম সুখবর, অধিকাংশ মানুষের টাকার প্রয়োজন, কারণ এটি কলিযুগের নিয়ম। আপনি ভুল নন, সত্য। কলিযুগের নিয়ম হলো যার কাছে টাকা আছে তারই মান সম্মান ইজ্জত বেশি হয় এবং তবেই আপনি আপনার প্রয়োজনীয় জিনিসটি কিনতে পারেন। ধরুন আপনি আপনার সন্তানদের ভালো শিক্ষা দিতে চান, তার জন্য টাকার প্রয়োজন হবে। পরিবারের ভরণ পোষণের জন্য টাকার প্রয়োজন হয়। যদি আপনি কিছু কাপড় চোপড় কিনতে চান, একটি ভালো মোবাইল, গাড়ি, বাইক, যাই কিনতে চান না কেন, তার জন্য টাকার প্রয়োজন পড়ে। তাই আপনার চিন্তাও ভুল নয়, কিন্তু আপনার মধ্যে সন্তুষ্টি নেই। আর ভগবান এটাই বলেন যে আপনার কাছে যতটুকু আছে তাতে যদি আপনি সন্তুষ্ট থাকতে শেখেন এবং নিরন্তর কাজ করতে থাকেন, তবে ব্রহ্মাণ্ড আপনাকে ততটা দেবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনারা কাজ করার আগেই স্বপ্ন দেখা শুরু করেন এবং তারপর সঠিক সময়ে সঠিক কাজটি করতে পারেন না, নিজের বুদ্ধিরও প্রয়োগ করতে পারেন না। এর ফলে আপনারা ব্যর্থতা পান, টেনশন হয়, দুশ্চিন্তা হয় এবং আপনারা হতাশার শিকার হন। প্রতিদিন রাতে একটি সঠিক সিদ্ধান্ত নিন এবং সেই সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য পরিশ্রম করুন। তখন দেখবেন ভগবান কিভাবে আপনার সঙ্গ দেন। এরপর আপনার না তো টাকার অভাব হবে, না বাড়ি গাড়ির, না ইজ্জত সম্মানের। সব কিছু আপনি অঢেল পাবেন। 2, দ্বিতীয় সুখবর, এটি খুব মনোযোগ দিয়ে শুনুন। আপনার আটকে থাকা অসম্পূর্ণ কাজগুলি সম্ভব। যে সম্পর্কগুলো ভেঙে গিয়েছিল এখন আবার জোড়া লাগবে। যেখানে একদমই আশা ছিল না, এখন পুনরায় ভগবান মহাদেবজির আশীর্বাদে আশার নতুন কিরণ জেগে উঠবে। হ্যাঁ বন্ধুরা, দেখুন, পরিবর্তন তো সবাই চায় এবং প্রকৃতির নিয়মই হলো পরিবর্তন। যেমন সময় বদলায়। আপনারা জানেন প্রতিটি রাতের পর সকাল হয়, প্রতিটি দুঃখের পর সুখ আসে। পরিবর্তন সবাই চায়, কারণ এটি প্রকৃতির নিয়ম। কিন্তু আপনারা শুধু ভাবেন, নিজেকে বদলান না, নিজের কাজ করার পদ্ধতি বদলান না, কাজের ক্ষেত্র বদলাতে পারেন না, যার কারণে আপনার আয় দিন দিন কমে যাচ্ছে। ভগবান বলেন, প্রথম পদক্ষেপ তুমি নাও, এরপর যদি তাতে সাফল্য না পাও তবে ভগবান সাহায্য করবেন এবং সাফল্য তোমার পদচুম্বন করবে। তৃতীয় সুখবর, অনেক জাতক আছেন যারা জমি জমার জন্য ভাইয়ে ভাইয়ে লড়াই করছিলেন, ভাগ বাটোয়ারার জন্য চিন্তিত হচ্ছিলেন এবং অনেকেই এমন আছেন যারা কোনো নতুন জায়গায় জমি কিনতে চান, কিন্তু কিছু সমস্যার কারণে কিনতে পারছিলেন না। তো সবার আগে ভাইয়ের সাথে লড়াই শেষ হবে, জমির বিবাদ মিটে যাবে এবং সিদ্ধান্ত আপনার পক্ষে হবে।
দ্বিতীয়ত, যারা জমি নেওয়ার জন্য অনেক দিন ধরে অস্থির ছিলেন, এখন তাদের জমি মিলে যাবে। চতুর্থ সুখবর, আপনার বাড়িতে বয়স্করা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, স্বাস্থ্য নিয়ে চিন্তিত ছিলেন, কারণ অনেক দিন ধরে অসুখ ছিল এবং কোথাও ভালো চিকিৎসা হচ্ছিল না। সব ডাক্তার শুধু সময় নিয়ে পরে বলে দিতেন যে আমাদের দ্বারা হবে না, যার কারণে আপনার অনেক টাকা নষ্ট হয়েছে। কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে আপনার ঘরে স্বয়ং মহাদেব অঘরী রূপে আসতে পারেন এবং একটি ভেষজ জড়িবুটি আপনাকে দেবেন। সেটি খাওয়ানোর মাত্র 21 দিনের মধ্যে আপনি দেখবেন আপনার দাদু বা বয়স্ক ব্যক্তিটির শরীর একদম ঠিক হয়ে যাবে। আর যখন আপনি চেক আপ করানোর জন্য কোনো চিকিৎসকের কাছে যাবেন, তখন তার হুঁশ উড়ে যাবে, কারণ হঠাৎ খুব বড় পরিবর্তন হতে চলেছে এবং তার শরীর পুরোপুরি সুরক্ষিত হয়ে যাবে। রোগ থেকে তিনি মুক্তি পাবেন। হ্যাঁ বন্ধুরা, একেই ভগবানের আশীর্বাদ বলে। ভগবানের চোখের পলকেই আপনার দুঃখ, বেদনা, রোগ শেষ হয়ে যায়। আপনার জন্য তেমনই সময় শুরু হচ্ছে। আপনাকে বেশি টেনশন নেওয়ার দরকার নেই, সেই সময় আবার চলে এসেছে। ভগবান তার অলৌকিকতায় সব কিছু ঠিক করে দেবেন। পঞ্চম সুখবর, আপনার বাড়িতে কোনো আত্মীয় আসতে পারেন এবং নানা ধরনের লাভের কথা বলে আপনাকে সঠিক পরামর্শ দেবেন। এবার তাদের কথা মানাটা সোনায় সোহাগার মতো হবে, কারণ যেভাবে তারা আপনাকে সিদ্ধান্ত বা পরামর্শ দেবেন, যদি আপনি তা পালন করতে যান, তবে আপনি সাফল্য পেতেই থাকবেন। এমন খুব কমই হয়। বহু বছর পর এমন মানুষের দেখা মেলে যারা সঠিক পরামর্শ দেয়, এবং 24 ঘন্টার মধ্যে আপনার বাড়িতে এমনই ব্যক্তি আসতে চলেছেন। এটি গ্রহ নক্ষত্রের ইঙ্গিত। ষষ্ঠ সুখবর, এটি আপনার লাভ লাইফ বা প্রেম জীবনের সাথে যুক্ত। ছোটোখাটো কথা নিয়ে আপনাদের দুজনের মধ্যে অনেক দিন ধরে কথা বলা বন্ধ ছিল, বারবার কলহ বিবাদ হচ্ছিল। আপনি আপনার বুদ্ধিমত্তা এবং বজরংবলীর আশীর্বাদে এই সম্পর্কটি বাঁচাতে সফল হবেন এবং দুজনে মিলে আবার নিজেদের জীবনের নতুন শুরু করবেন। সপ্তম এবং সবচেয়ে বড় সুখবর, যে ঘটনার বিষয়ে আমরা আলোচনা করছিলাম, সেটি এর সাথেই যুক্ত। অর্থাৎ আপনার নামে 5 লক্ষ টাকার লটারি লাগবে, এবং এমনটা 2025 সালের জানুয়ারি মাসে প্রথমবারের মতো হতে চলেছে। মূল টেক্সটে 2025 উল্লেখ আছে, যদিও শুরুতে 2026 বলা হয়েছে, এবং এই পুরো টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে, যার ফলে আপনার আর্থিক অবস্থা অনেক গুণ শক্তিশালী হয়ে যাবে। এই লটারিটি আপনার নামের। জ্যোতিষশাস্ত্রের সম্ভাবনা অনুযায়ী আপনার সবচেয়ে বড় সুখবর হলো এই সপ্তম সুখবরটি। হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, এখন আপনার 25 লক্ষ টাকা পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর আগামীকালের দিনটি আপনি ঘুম থেকে ওঠার সাথে সাথেই আপনার ভেতর শক্তিতে ভরপুর থাকবেন। বিনোদনমূলক ভ্রমণের পরিকল্পনাও করছেন, যা খুব ভালো সিদ্ধান্ত। ফোন কলের মাধ্যমে কোনো শুভ সংবাদ পেতে পারেন, এবং এই সময় কোনো বিশেষ বন্ধুর সাথে কথাও হতে পারে। যখন কঠিন সময় আসে, তখন কেউ সঙ্গ দেয় না, কিন্তু এই কঠিন সময়ে কোনো রাজনৈতিক ব্যক্তি আপনার সাহায্য করতে পারেন। এমনটাই জ্যোতিষশাস্ত্রের সম্ভাবনা। যে কোনো কাজ করুন, নিজেকে পুরোপুরি শান্ত রাখুন, তাড়াহুড়ো একদমই করবেন না। কর্মক্ষেত্র বা ব্যবসার সাথে যুক্ত কোনো সিদ্ধান্ত নিচ্ছেন, তাই একটু সতর্কতা অবলম্বন করা খুব জরুরি। আর ফালতু আমোদ প্রমোদে বেশি সময় নষ্ট করবেন না, কারণ 2026 সালে আপনাকে অনেক কিছু অর্জন করতে হবে। ব্যবসার পরিস্থিতি এখন যেমন চলছে তেমনই থাকবে, কিন্তু হঠাৎ কিছু এমন কাজ আপনি করতে পারেন যাতে ব্যবসায় আরও উন্নতি দেখা যাবে। তো বন্ধুরা, এই ছিল আগামীকালের দিনপুঞ্জি। আপনার দিনটি শুভ হোক এবং সেই সাথে আপনার স্বপ্ন পূর্ণ হোক। এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যাওয়ার আগে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ ও বিদায়।